নিজের জালে নিজে আটকা পড়েছি। একটা মিনিট। যাই হোক, এত ধুরুম ধারম পুরুম পারম কি হচ্ছে সেটা বলি। এবার মনে করেন যে নিজে নিজেই রমাদানের লাইট লাগিয়ে ফেলেছি। আর কেন নিজে নিজে লাগালাম, আপনার ভাইয়ের হচ্ছে মিটিং ঈশানের কাজে, আর আমাকে যে হেল্প করে টাইলারের কলেজ, টাইলারের বাসা না। তো এবার লাইটটা না নিজে নিজে লাগিয়েছে, তো মনে হচ্ছে ভালো হয়েছে। এবার লাইটগুলো দেখা যাচ্ছে না, এমনিতে দেখা যাবে না, বাট মানে ভালো হয়েছে, মনে হচ্ছে ভালো হচ্ছে। তো এখনও পুরোপুরি ডেকোরেশন করা শেষ হয়নি, মাত্র লাইটগুলো দিলাম, কানেকশনগুলো দিব, এসেই টুকটাক অনেক কাজ আছে করি তারপর ইনশাল্লাহ রাত্রেবেলা দেখা বলে। মানে রমজানের আমেজ এবার অনেক আগে থেকেই বাসায় নিয়ে এলাম আর কি। যেটা হয়েছে আগেই বললাম না, মানে আগে অনেকবার বলেছি। স্কুল খোলা দেখতে পাচ্ছেন, এই যে চিকন লাইট, এই লাইটগুলো দিয়েছি, ওই লাইটগুলো সুন্দর। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা বলতে সিরিয়াস। এখন এই একা এই যে এই মইতে চড়ে নিজে নিজে লাইটগুলো লাগিয়ে ফেলেছি, মানে প্রাউড ফিল হচ্ছে, নিজে নিজে করে ফেলেছি। আর মনে হচ্ছিল নিজে করলাম, তো কাজটা খুব নিট হয়েছে এবার। তো এবার যাই হোক, কী বলছিলাম ভুলে গেলাম। আপনার ভাইয়ের মিটিং, আর আমার যেহেতু স্কুল খোলা, স্কুল করে এসে এসব করতে পারবো না। তারপর তো স্কুলটা বন্ধ, একদম শুটশাট করে যেভাবে পারছি কাজগুলো গুছানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, এগুলো সব কানেকশন দিয়েই পরে রাতের বেলা একবার চেষ্টা করবো না দেখানোর, আর না হতে একেবারে রমজানের আগের দিন দেখাবো না। চলেন। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদেই আছেন। প্রথম যে ক্লিপটা দেখলেন, ক্লিপটা অনেক দিন আগের শ্যুট করে রেখেছিলাম, ভাবলাম শেয়ার করেই ফেলি। যেহেতু লাইট নিজে মানে লাগিয়েছি, এবার ভাবলাম শো অফ তো করতেই হয়, যেহেতু নিজে এত বড় একটা কাজ করে ফেলেছি। তো যাই হোক, রোজা মনে করেন যে চোখের পলক ফেলতেই রোজা চলে আসছে। রোজার জন্য তো অনেক দিন ধরে মনে করেন যে অপেক্ষা করছিলাম। আর এবার যেটা হয়েছে, আমি কিন্তু মোটামুটি বেশ খানিক আগে থেকেই রোজার এই ডেকোরেশনের কাজগুলো না টুকটাক করে শুরু করে দিয়েছিলাম, যখন একটু সময় পাচ্ছিলাম তখন। তো এখানে বানাচ্ছি হচ্ছে একটা সাদা ফুল দিয়ে একটা রিথ বানাবো, যেটা আমার ফ্রন্ট ডোরে ঝোলাবো। তো মাঝখানে রামাদানের একটা লাইট কিনেছিলাম লাস্ট ইয়ার, সেটাকে দিব। তো এবার মোটামুটি অনেক কিছুই সুইচ করেছি। এই ফুলগুলো আমি সব নিয়েছি হচ্ছে, আমি লাস্ট 2 বছর একটা মুন ব্যবহার করেছিলাম, মনে আছে কিনা, মুনটাও আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তো ওই ফুলগুলো খুলে এই রিটটা করছি। তা আমি কিছু টুকটাকে যেরকম পাল দেওয়া কিছু কি বলে ফ্লাওয়ার পিস বলতে পারেন, কিনে নিয়ে এসেছি। তো এইগুলোকে দিয়ে সুন্দর করে একটা রিত মতো তৈরি করব। আর রোজা বলে একটা পবিত্র ভাব আছে বলেই আমি মনে করেন সাদা আর হালকা সবুজে একটা কালার পিক করেছি। যখন আমি বিটসগুলো কিনেছিলাম তখন আসলে মাথায়ও আসেনি যে এইগুলাকে এই কাজে লাগাবো, বাট সামহাউ মনে করেন যে কাজে লেগে গেল। তো ঠিক আছে, এটা শেষ করি, তারপরে আস্তে আস্তে দেখাবো না। আজকে মোটামুটি ঘরবাড়ি ক্লিন করা টুকটাক অনেক কাজ করেছি। রোজার জন্য অনেক টুকটাক জিনিস কিনেছি, সেগুলো সেট আপ করবো, সব আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলেন। গত 2 দিন আগে আমি যখন আমার রোজার কেনাকাটার একটা ব্লগ দিয়েছিলাম, অনেক কিছু কিনিনি, বাট অল্প একটু। কোনো একজন কমেন্ট করেছে এগুলো অপচয়। যাই হোক, আমি তো মনে করেন খুব কড়া কথাই বলতে চেয়েছিলাম, বাট তাকে কিছু বললাম না। তো এরকম টাইপের কমেন্ট করবেন না, তখন আমি কিছু একটা বলে দিব, তখন আপনাদের পছন্দ হবে না। তো বলছে অপচয় এই সেই। আমাদের মনে করেন যে যারা আমরা বিদেশের বাড়িতে থাকি, আমরা প্রত্যেকটা হলিডেতে দেশকে খুব মিস করি। সেই দেশকে মিস করা থেকে কিন্তু মোস্টলি যে ডেকোরেশনগুলো করা হয়, আর আমি প্রতিবার বলি, মানে এটা আমি ফ্রম দ্য বিগিনিং বলে এসেছি, রমজানটাকে একটু আমি এরকম জাঁকজমক করে প্রেজেন্ট করি জাস্ট বিকজ আমার বাচ্চাদের জন্য, যারা আমার বাচ্চারা এই দেশে থেকেও যাতে রমজানের আমেজটা পায়, যেটা আমরা পেয়েছি যখন দেশে ছিলাম, যাতে বাচ্চারা বুঝতে পারে। সেই জন্য আমার এত মানে একটা নিয়ে খুব বিগ ডিল করার একটা মানে প্রচেষ্টা আমার থাকে। এনিওয়ে, লং স্টোরি শর্ট, আর অপচয়, আমি আমার জিনিস অপচয় করেছি, আপনার তো আর কিছু না, তা না? তো আপনি যদি করতে মনে হয় করেন, আর আপনি যদি না করতে মনে চায় তো চুপচাপ বসে থাকেন। আপনাকে ভিডিও দেখতে এসেও বলেনি যে আপনি বলছেন অপচয়। যাই হোক, লং স্টোরি শর্ট, খুব সুন্দর করে জিনিসটা বানিয়েছে, আমার কাছে ভালো লেগেছে আসলে। ইটস নট লাইক কেমন লাগছে না লাগছে, নিজের হাত দিয়ে করেছি, সেটারই আলাদা একটা মনে করেন যে
কি বলবো খুশি থাকে। তো এই যে দেখেন এই লাইটটাকে এখন মাঝখানে দিব। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে বলেন। আর আমি ফুলগুলোকে রিসাইকেল করেছি কিন্তু আগেই বলে দিলাম। এই যে দেখেন সুন্দর করে লাগিয়েছি। এটা বেশি ভালো লাগে দেখতে হচ্ছে রাতের বেলা, কারণ আমি এই যে রীতের মধ্যেও না সুন্দর সুন্দর আবার ছোট ছোট যে ফেরি লাইট আছে সেগুলোকেও হ্যাং করেছি। তো রোজার কাজ মোটামুটি বলছি গুছিয়ে এনেছি, বাট দেখা যাবে যে রোজার দিনেও হাজার কাজ বেরোচ্ছে, ইফতারের সময় অনেক কাজ, তারপরেও চেষ্টা করেছি অনেকটা গুছিয়ে টুছিয়ে আনতে। মোটামুটি সব কিছু করে রেখেছি। তো এই যে দেখেন কি সুন্দর, বললাম তো রাতের বেলা এটা দেখতে বেশি ভালো লাগে। তো আমি ভেতরেও একটা কঠিন কাজ করে ফেলেছি, সেটা কি এই যে দেখেন আমি এই আর্চটাকে অর্ডার করেছি। তো প্রথম ভেবেছিলাম ছোট হবে, কিন্তু আনার পর দেখলাম এক বিশাল এক আর্চ। তো সেটাকে এই যে লাইটটি কিনেছিলাম, মনে আছে কিনা জানি না, আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই লাইটগুলো লাগিয়েছি। তো গতবারে কিছু ডেকোরেশন আছে সেটা দিয়ে এটাকে একটা সুন্দর একটা ডিসপ্লে করব। তো সেটা কি কাহিনী কিচ্ছা দেখাবো না। আর মনে করেন বাড়ির ভিতরে একেবারে হুজ্জুতি, রমজানের ডেকোরেশন বলে কথা, পুরান নতুন মিলে একেবারে কঠিন। তো এই যে দেখেন সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, খুব সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে আমার কাছে। শুধু মনে করেন যে লাইটগুলা এবছর কেনা, আর এগুলো সব ডেকোরেশন মোটামুটি আমার লাস্ট ইয়ার, তার আগের ইয়ার এরকম করে। তো এটাকে কই রাখবো কিভাবে রাখবো দেখাবো না পরে। আর এবার মনে করেন যে নিজে তো ক্রাফটের কাজ করেছি, কিছু মেকে দিয়েও করেছি, কারণ জিজেল না পেইন্ট করতে খুব পছন্দ করে, তো ওকেও কাজে লাগিয়েছি। তো সেটা কি পরে দেখাবো না। আর এই জিনিসটা প্রথমে তো আমি একটু মানে কি বলবো হতভম্ব হয়ে গেছে, এটা কীভাবে কী করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক সেট আপ করেছি। আর এই যে দেখেন আমার মেয়ে কালার করছে, কালার করতে যে বলে পেইন্টের থেকে নাকি ওর কেকের স্মেল আসছে। তো এই যে রামাদান লেখাটা এটাও কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম, ডিফারেন্ট কালার ছিল, বাট এবার এটাকে ডিফারেন্ট একটা লুক দিব, তো সেটা পরে দেখাবো না। তার আগে দেখেন এই তেলের পাত্রটা নতুন কিনেছি, কিচেনের জন্য টুকটাক অনেক কিছু কিনেছি, মানে টুকটাক বলতে খুবই সামান্য কিছু জিনিস কিনেছি। তো সেগুলোকে আজকে সেট আপ করছি। রোজা বলে কথা, মানে কি বলবো, আমার রোজা বলেন ঈদ বলেন আমি খুব, এটা গত কয়েকবারই বলছি, আমার খুব মানে উৎসাহ লাগে। তো সেই জন্যই নতুন তেলের এই বোতলটা নিয়ে এসে মানে ক্লিন করব, এটার মধ্যে তেল রাখবো। আর আগের যেটা টিপটটা ছিল ওইটাকে সেভ করে রাখবো, এটা জানি না এটা ভেঙে গেলে ওইটা আবার কাজে লাগবে। আর আপনাদের রমজানে কার কেমন প্রস্তুতি অবশ্যই জানাবেন। আর এবার যেটা হয়েছে, দিনটা এত ছোট, মানে রোজা রাখার জন্য ইজি হবে সেটা বুঝতে পারছি, কারণ দিনটা একদম শুট করে কেটে যাবে। তো এই যে দেখেন এখানে কিছু আমার তো মনে করেন যে কাঠের চামচ, মোস্টলি বলবো যে আড়ংয়ের থেকে আনা, তো সেগুলো কিছু নতুন বের করেছি আজকে। এগুলো এখানে রাখবো, কারণ আপনার ভাইয়া দেশে যায় যখন, বা আমি কাউকে দিয়ে যখন আনাই, সব এগুলো মনে করেন এখানে রেখে দিই, মানে ইউজ করি। বাট মানে এবার মনে হচ্ছে যে না, নতুন যখন সব কিছু দিয়ে একটু ছোটোখাটো করে একটু সেট আপ করছি, তখন নতুন চামচগুলোও পাশে রাখি। আর নতুন তেলের বয়ামটাকে সুন্দর করে ক্লিন করে ড্রাই করে তেল রাখবো। তো যেহেতু মানে সব কিছু সাদা, ওইটা দিয়ে দেওয়ার পর ভালো লেগেছে। তো এই যে দেখেন, আর আপনার ভাইয়া যখন রান্না করে ওরে সর্বনাশ, তেল বলেন গোলমরিচ বলেন লবণ একেবারে হুজ্জুতি করে ছেড়ে দেয়, আর এগুলো ক্লিন করতে করতে আমার জীবন যায়। এই যে দেখেন এটা দেখতে কিন্তু কঠিন লাগছে, আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে জানাবেন। আর আমার কিচেনে মনে করেন যে যেহেতু সাদা কালো সিলভার একটা কম্বিনেশন, মনে হয়েছে যে ভালো লেগেছে। এনিওয়ে লং স্টোরি শর্ট, এই যে দেখেন এই ছোট্ট রমাদান মোবারক সাইনটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এখানে প্রথমে স্টোনের এই বোলটা দিয়েছি, দেওয়ার পরে মনে হলো যে না বেশি একটা মানাচ্ছে না। তা আমি আবার দুইটা সুন্দর ল্যান্টার্ন কিনেছি, কালো আগের ছিল, আবার নতুন করে দুটো কিনেছি। তো ওই দুটোকে পাশে দিয়ে পর একটা সেট আপ করেছি। এটা প্রথমে দিয়ে আর আপনারা তো জানেন, যারা আমাকে এতদিন ধরে দেখেন তারা জানেন যে আমার মনে করেন যে একভাবেই হয় না, এটাকে এদিক সেদিক ডানে বামে করতে করতে এক সময় যে একটা মতে পৌঁছাই। আর এখানে আতরের সেট আপ, আতরটা কে দিয়েছিল আপনারা সবাই জানেন, রাবেয়া দিয়েছিল, রাবেয়া আননি। ও যখন ওমরা করতে গিয়েছিল আতরটা আমাকে গত বছর পাঠিয়েছিল, সেটারই সেট আপটা আমি গত বছর করেছিলাম। মোটামুটি সবাই খুব পছন্দ করেছে, আমার বাসায় গেস্টরা যারা এসেছিল, তো এবারও দিয়ে দিচ্ছি। আর এই আতরটা আমি মানে অকেশনালি বের করি, কারণ আতর আমি কখনো ইউজ করিনি। তো সেই জন্য যেহেতু একটা আতর পেয়েছি,
তো সেটাকেই মনে করেন একটু একটু করে সেভ করে করে আমি মানে ইউজ করছি। তো গত বছর রোজাতে বের করেছিলাম, আবার এটা বের করে সুন্দর একটা সেট আপ করে দিলাম এখানে। আর এই লাইটটা তো মনে করেন 3 বছর আগে কিনেছি, আপনারা তো সবাই জানেন, নতুন পুরানো সব দিয়ে। আর প্রতি বছর একটু একটু করে কিনলে মনে করেন যে অনেকটা হয়ে যায়, আমি যে একবারে সব কিনি তা কিন্তু না। তো সেই জন্য একটু একটু করে। আর ওই প্লেটটার মধ্যে প্রথম ভেবেছিলাম একটু পান মশলা রাখবো, পরে ভাবলাম যে না, পান মশলা রাখার দরকার নেই। আমার বিড়াল যে বদমাইশের বদমাইশ, দেখা যাবে এসে পা দিয়ে দিয়েছে বা কিছু একটা করে দিয়েছে, সেই জন্য এই যে এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলোকে রেখে দিলাম। এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো মনে করেন যে বড়রাও খেতে পছন্দ করে, ছোটরাও খেতে পছন্দ করে। এটা হচ্ছে কাঁচা আমের ফ্লেভারের একটা ক্যান্ডি। যাই হোক, এই যে দেখেন এখানেও কিছু ক্যান্ডি রেখে দিয়েছি। আর কি বলবো, রোজার আগে এটা হচ্ছে বলতে পারেন যে রোজার ক্লিনিং। আমি আজকে সারা দিন নিচের যত কিচেন বলেন, তারপর হচ্ছে লিভিং, ডাইনিং, মোটামুটি নিচের পাটটা সব ক্লিন করে ফেলেছি রোজার আগে। আর এই জিনিসটা আমার ফ্রেন্ড পিউনি গিফট করেছিল প্রায় 3-4 বছর আগে, তো গত বছর লাগিয়েছিলাম, এবারও লাগিয়ে দিচ্ছি আবার। আর আমার কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে জিজেল রেকর্ড করে দিয়েছে। মানে বললাম তো, বাড়িতে রোজার ফুল একেবারে আমেজ চলে এসেছে। জিজেল তো বারবার বলছিল, প্রথমে আমি যখন সেট আপ করছিলাম ও মোটামুটি আমার মতোই বলছে না ভালো হচ্ছে না, তো ওর কথা শুনে আমি আবার ওইগুলোকে সরিয়ে দিচ্ছি। পরে লাস্টে বলেছে যে না ভালো দেখাচ্ছে। এই যে দেখেন এই আর্চটা ওখানে দিয়ে দিয়েছি। তো এই জিনিসটা না রাতে বেশি ভালো লাগে, তো দেখাবো না। এই যে দেখেন নতুন গ্লাস নিয়ে এসেছি, রোজা মানেই আমার বাড়িতে নতুন গ্লাস। তো এবার নতুন গ্লাস কিনেছিলাম, দেখিয়েছিলাম। তো এই যে দেখেন এগুলোকে সেট আপ করে দিচ্ছি। তো খুব ভেবে চিনতে ভাবলাম কি করা যায় একটু ডিফারেন্ট। তো এই কি বলবো, স্ট্যান্ডটাকে আমি ক্যান্ডি দিয়ে একটু সাজিয়েছি, নিচে ক্যান্ডি, উপরে কাপ। আর এখানে আমি একটা সেট আপ করবো যেখানে মনে করেন খেজুর পানি বা শরবতের একটা সুন্দর একটা কর্নার করবো ভেবেছি। এই যে দেখেন কয়েকদিন আগে বলেছিলাম আমি নতুন আরেকটা ক্যানিস্টার কিনেছি, এই যে দেখেন এটা কিনেছি। এটা মনে করেন রোজার জন্য, ঘরের জন্য পারফেক্ট। মনে করেন বাসায় যদি 1-2 জন মেহমানও আসে তাও এই জিনিসটা খুবই পারফেক্ট। এটার মধ্যে মনে করেন শরবত বা পানি রেখে দিলেন, এটা ইফতারের সময় একটা খেজুর আর একটু পানি খেয়ে নিলেও দ্যাটস ইট। আর চকলেটটা রেখেছি, বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে। মাঝে মাঝে আমার যেটা হয়, ভাত খাওয়ার পর চকলেট খেতে ইচ্ছে হয়, বাট রোজার মধ্যে কী হবে জানি না, তারপর রেখে দিলাম। কারণ জিজেল চকলেট খেতে পছন্দ করে, বাচ্চারা আসলে বাচ্চারাও পছন্দ করে। তো এই যে দেখেন এখানে কিছু খেজুর রেখে দিচ্ছি। খেজুর আরও 2-1 জায়গায় রাখবো। মনে করেন আমরা ইফতার হয়তো বা এই টেবিলে বসে খাচ্ছি বা অন্য টেবিলে বসে খাচ্ছি, 2 টেবিলেই সুন্দর করে খেজুরগুলোকে রেখে দিব। আর এই যে দেখেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর ওই ছোট্ট রমাদান মোবারক ফ্রেমটা কিন্তু আমি নিজের হাতে করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যখন করেছি, 2 বছর না 3 বছর আগে করেছিলাম। আর এই যে দেখেন সুন্দর করে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর মনে হচ্ছে এখানে ওখানে করবে একটু, তো জানি না, ফাইনাল লুক তো পরে দেখবেনই। এই যে দেখেন আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, ঠিক আছে। কিচেনের জন্য নতুন ম্যাটও কিনেছি। এই ম্যাটটা মনে করেন আছে অনেক দিন, তারপর ভাবলাম যেহেতু রোজা, আবার ঈদ, আর একবার তো সব কেনাকাটা করা যায় না, টাকা পয়সার ব্যাপার আছে, সেই জন্য অল্প অল্প একটু একটু করে কিনে আগে আগে রাখছি, যাতে ঈদের সময় যাতে হুজ্জুতি না লেগে যায়। তো এই যে দেখেন সুন্দর 2টা ম্যাট কিনে নিয়ে এসেছি, ম্যাচ করে নিয়ে এসেছি এবার, কারণ আগে ছিল 2টা 2 ধরনের, তো এবার ভাবলাম একেবারে সেম 2টা ম্যাট দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর দেখাচ্ছি সেট আপ, এই যে দেখেন কঠিন ক্লিন আপ করে সুন্দর দেখাচ্ছে। আর ওই ঈদ সাইনটা ওই যে ওই কর্নারে দিয়ে দিয়েছি। এই হচ্ছে রমজানের জন্য নতুন ক্লিন একটা সেট আপ দিয়েছি, কেমন লেগেছে বলবেন। এখানে কিছুই না, জাস্ট ওই কি বলে তেলের বোতলটাকে নতুন দিয়েছি আর ঈদ সাইনটাকে মুভ করেছি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তো চলেন, এত কষ্ট করে লাইট লাগালাম, ওগুলো একটু দেখাই। এই যে দেখেন এবার কিন্তু রমজানের লাইটটা খুব সিম্পল রেখেছি। ব্যানারটা লাগিয়েছি, বাট ব্যানারটা আমি চেঞ্জ করব। প্রথমত ব্যানারের মধ্যে বানান ভুল ছিল, আমি দেখিনি। দ্বিতীয়ত ব্যানারটা ছোট, তো একটা বড় ব্যানার আনবো। তো এই যে দেখেন লাইট আমার কাছে বেশ ভালো লেগেছে, মানে পুরো বাড়িতে আমার নেবাররাও কয়েকজন একটু ঘুরে ঘুরে দেখছিল কি আসলে ব্যাপারটা কি ঘটছে, তো রমজান বলে কথা। আর এই হচ্ছে ইনসাইড, তা আমি চেঞ্জ করেছি, আরও চেঞ্জ করেছি, যেটা আবার পরে দেখাচ্ছি দাঁড়ান, কারণ আগেই বললাম আমি অনেক চেঞ্জ করি। তো ওই স্টোনের বলটাকে আর এই যে এই কাঠের এই মালাটাকে এখানে দিয়েছি। কাঠের মালাটা নতুন নিয়ে এসেছি, আমার বাসায় নিয়ে মনে হয় 3টা কাঠের মালা হলো ডিসপ্লের জন্য। আর ওই যে দেখেন রমাদান মোবারক সাইনটা, এই সাইনটা নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে,
আর এই যে দেখেন সুন্দর। আর এই যে খুশামদের লেখাটা কিন্তু আপনার ভাইয়া লিখে দিয়েছে, তাকে কিন্তু ফুল ক্রেডিট দিয়েন, ঠিক আছে? আপনার ভাইয়া এইসব কাজগুলো খুব ভালো করে, তো এই যে সে সুন্দর করে লেখাটা লিখে দিয়েছে। আর এই যে দেখেন আমার মেয়ে যে কালার করছিল, ওই যে দেখেন রমজান মোবারক সাইনটা, তো সেটাকেও আমি অন্য এক জায়গায় ডিসপ্লে করব, কোথায় কি করব দেখাবো না, চলেন। আর এই যে, তো আপনাদের কেমন লাগলো এই রমজানের ডেকোরেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মনে করেন যে এগুলো অপচয়, আই এম ভেরি সরি আপনাদের জন্য। আপনারা যদি মনে করেন অপচয়, তাহলে সেটা আপনাদের কাছে অপচয়, কিন্তু আমার কাছে না, ঠিক আছে? আমার কাছে এটা হচ্ছে রমজানের খুশি, আর খুশিতে একটু না একটু পয়সা আপনাকে স্পেন্ড করতেই হবে। এই যে দেখেন রমজানের পিলেও কিন্তু চলে এসেছে, সব একেবারে কঠিনভাবে সাজিয়ে ফেলেছি। তো যাই হোক, আরও কিছু টুকটাক আমি এখানে সেখানে করেছি, সেটাও দেখাবো না কি করেছি, দেখাবো না পড়েন। তার আগে দেখেন কেমন লাগছে, মানে আমি তো পারি না ডেকোরেশন শেষ মানে এখনই রোজা রাখা শুরু করি, ইফতার খাওয়া শুরু করি। আমার বিড়ালেদের খুশিও দেখবেন, ওরা তো নাচানাচি এদিক থেকে সেদিক। তো যাই হোক, শুধু কি ঘর সাজালে হবে, একটু খাবার দাবার তো খেতে হবে। তা আজকে বানাবো হচ্ছে আমৃত্তি। আমৃত্তি না আমৃত্তি সেটা জানি না, কিন্তু আমরা নারায়ণগঞ্জে বলি হচ্ছে আমৃত্তি, যেটা হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে জিলাপির মতো হয়, খেতে খুবই মজা। আমার খুব পছন্দের মিষ্টির তালিকায় আমৃত্তিও আছে। তো এই আমৃত্তি বানাবো। তো এটা একটু ঝামেলা, যেহেতু প্রতি বছর আমি জিলাপি শেয়ার করি, তো এবার ভাবলাম আমৃত্তি শেয়ার করি। আর আমি আমৃত্তি বানাচ্ছি অনেক বছর পরে। যেটা হচ্ছে মাসকলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি, তারপরে খুব ভালো করে ব্লেন্ড করেছি, একেবারে খুব ভালো করে মিহি পেস্ট করেছি। এটার একটাই কষ্ট, যেটা হচ্ছে খুব ফেটতে হয়। আর মনে করেন ফেটতে ফেটতে আমার হাতের তো মনে করেন যে 12টা বেজে গেছে, কঠিনভাবে ফেটতে হয়। তো যদি এটা করতে চান, একটু কষ্টসাধ্য, বাট খেতে খুবই ভালো। আর মাসকলাইয়ের ডালটা কিন্তু ভাজা না, কাঁচা মাসকলাইয়ের ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়েছি, তারপর ব্লেন্ডারে বেটেছি, তারপর একটু পানি দিয়ে ফেটেছি, তারপরে খুব করে ফেটেছি। যে দেখেন যতক্ষণ না পর্যন্ত অনেকটা হয়েছে ইসের মতো, আমরা বুন্দি যখন বানাই, ওই ছাড়লে যেরকম ভেসে ওঠে ডুবে ওঠে, ওরকমই একটা টেকনিক, মানে মেকশিওর এমন ফেটা ফেটবেন যাতে ঠান্ডা পানির উপর দিলে এটা ভেসে ওঠে। তা আমি আবার হাত দিয়ে ফেটেছি, আবার পা দিয়েও ফেটছি, মানে মেশিন দিয়েও ফেটছি আর কি, কারণ হাত দিয়ে না আর পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট মানে খুবই কষ্ট হচ্ছিল। আমার হাতে এমনি সমস্যা আছে, আমার থেরাপি নিতে হয়েছে, যেহেতু হাত আমার মুভ করতে কষ্ট হয়, তো সেই জন্য হাত দিয়ে যতক্ষণ ফেটেছি খুব ভালো করে, তারপর আবার মনে করেন যে পাটাকে নিয়ে আসলাম, এখন পা দিয়ে আবার কতক্ষণ ফেটবো। তারপর এটার মধ্যে কি কি মিক্স করব সেটা বলি। এখানে আমি মোটামুটি বলেন যে 2 কাপ মতো মাসকলাইয়ের ডাল ভিজিয়েছিলাম, আর 2 কাপে অনেকটা হয়ে যায়। এটার সাথে আরও কিছু মিক্স করতে হয়, তো কি কি মিক্স সেটা দেখাই, দাঁড়ান। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটার পর আরও ফ্লাফি হয়ে গেছে। তো এটার মধ্যে মেনলি মিষ্টির দোকানের মানুষরা দেয় হচ্ছে অ্যারারুট, বাট আমার কাছে অ্যারারুট নেই, তার মানে বিকল্প ব্যবস্থা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটাই বলেন সেটা দিয়ে দিব, আর তার সাথে দিব হচ্ছে 2 টেবিল চামচ ময়দা। তো দেওয়ার পরে এটাকে আবার ফেটতে হয়, মানে ওই ময়দা আর কর্নস্টার্চ দেওয়ার পরে এটার ফেটাটা আরও বেশি কষ্টকর হয়ে যায়, যেহেতু ব্যাটারটা আরও ঠিক হয়ে যায়। মানে হাত দিয়ে, আমি বলবো যে হাত দিয়ে না করার জন্য, যদি পারেন একটা বড় একটা গামলায় উইক্স নিয়ে, বা যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়ে করলে ভালো হবে। তো যাই হোক, এই যে আমি এখান থেকে মনে করেন যে বেকিং পাউডার দিব, আর বেকিং সোডাটা খুব সামান্য পরিমাণে দিব, আর এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়েছি হচ্ছে বেকিং পাউডার। আর এটার মধ্যে আমি কোনো কালার দিব না, এটার মধ্যে আমি একদম দেশি, আমি ছোটোবেলায় যেভাবে খেয়ে গ্রো আপ হয়েছি, মানে বড় হয়েছি, ঠিক ওই কালারই রাখবো, উইচ ইজ একদম প্লেন, কোনো কালার টালার কিছুই দিব না। এখনকার যুগে তো দেখি মিষ্টির মধ্যে, মানে স্পেশালি আমৃত্তির মধ্যে এমন কমলা রঙের দেয়, মানে কঠিন অবস্থা। তো যাই হোক, আমি যেরকম বললাম আগে, রেগুলার কোনো কালার টালার ছাড়াই করব। তো এখন এটাকে আবার ফেটবো। এটা ফেটতে যেটা হয়েছে, আমাকে একটু একটু পানি ব্যবহার করতে হয়েছে। তো পানির পরিমাণটা না এক্স্যাক্ট আমি বলতে পারবো না কতটা দিয়েছি, বাট অল্প অল্প করে পানিটা দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা কীরকম হবে আমি ওটা দেখিয়ে দেবো, মানে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। মোটামুটি হাফ কাপেরও একটু কম পানি লেগেছে, মানে ব্যাটারটা খুব বেশি থিক হবে না, আবার খুব বেশি থিনও হবে না, বেশি পাতলা হলে সমস্যা, বেশি ঘন হলেও সমস্যা। তো এমন একটা করতে হবে যাতে এক তারে পড়ে, এরকম করতে হবে।
তো ঠিক আছে, এই জিনিসটাকে মেশিন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিই, তারপরে দেখাবো না বাকি কাহিনী। এই যে দেখেন ব্যাটারটা মোটামুটি রেডি হয়েছে। মনে হচ্ছে যে আরেকটু পানি দিতে হবে, যেহেতু ড্রপ মানে দেখতেই পাচ্ছেন এক তারে কিন্তু পড়ছে না। তো এটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে খুব সুন্দর করে ফেটবো। আর ব্যাটারটা খুব ভালো একদম পারফেক্ট হয়েছে। তো আরেকটু পানি দিব, দেওয়ার পরে এটাকে আমি আবার ফেটবো। আর যেহেতু মেশিন দিয়ে করছি, একটু এদিক ওদিক করে মনে করেন যে নাড়াচাড়া করলেই ভালো হয় আর কি। তো এই যে এই পরিমাণ পানি আবার দিয়ে মোটামুটি হাফ কাপের মতো আমার টোটাল পানি লেগেছে আফটার বাটাবাটির পরে ফেটার পরে। তো ঠিক আছে, এটাকে ফেটানোর পর আবার দেখাচ্ছি। এই যে দেখেন এখন দেখাচ্ছি মানে এই ব্যাটারটা কিরকম। এই যে এরকম যখন আপনি উপরে ধরবেন যাতে এক তারে পড়ে। তো রেডি। প্রথমে একটু বেশি পণ্ডিতি করে জিপলক ব্যাগ নিয়েছিলাম, ভাবলাম যে ওই আমার যে জিলাপি বানানোর যেই বটলগুলো আছে ওগুলো বের করব, খুব কষ্ট হবে না। তো জিপলকটা নিলাম। জিপলকে দিলে যে একটা অকাজ করেছি সেটা আগেই বলে দিই কি হয়েছে। যেহেতু হাঁড়িটা খুব গরম আর তেলটাকে একদম পারফেক্টলি টেম্পারেচার আনতে হবে, খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরমও না। খুব বেশি ঠান্ডা হলে আমৃত্তি বা জিলাপি সবটাই ফ্ল্যাট হয়ে যাবে। তো সেই জন্য যাই হোক, জিলাপি যারা বানান তারা তো জানেন ভালো করে গরম করে নিতে হবে। তো প্যানটা এত গরম ছিল, ছোট্ট একদম মনে হয় যে 1 সেকেন্ডেরও কম সময় মনে হয় একটু হাইতে টাচ লেগেছে, বাস গেল আমার জিপলক ফুটা হয়ে। যেইলাও সেই কধু মানে গাধা পানি খায় হচ্ছে ঘুলিয়ে, সেই মনে করেন যে আমার জিলাপির কন্টেনারগুলো বের করে আমাকে নিয়ে আসতেই হয়েছে। আরেকটা যেটা আমার খুবই হুজ্জুতি হয়েছে সেটা হচ্ছে জিলাপির প্যাচ দাও। তো মনে করেন যে আফটার দিস মেনি ইয়ার শিখে গেছি, খুব সুন্দর এখন বানাতে পারি। বাট এই আমিত্তি বানাতে যে মনে করেন যে হুজ্জুতির কারবার হয়ে গেছে, কিছুতেই পারফেক্ট শেপ দিতে পারছিলাম না, জিলাপির মতো হয়ে যাচ্ছিল। বাট টেস্ট একদম হুবহু মনে করেন যে সেই ছোটবেলায় যে খেয়েছি আমিত্তির মতো খেতে ওরকম হয়েছে। তারপরে মনকে খুব করে সান্ত্বনা দিলাম। মানে কি বলবো, দেখতে কেমন হয়েছে সেটা বিগ ডিল না, খেতে আসলে কেমন হয়েছে সেটা মেন কাহিনী। খেতে তো মনে করেন যে যেরকম চেয়েছি এক্স্যাক্টলি ওরকম হয়েছে, মানে শেপটা একটু ডিফারেন্ট হয়েছে। তারপরেও হাল ছাড়েনি, এদিক ওদিক এখান থেকে ওখানে উঠিয়ে চেষ্টা করেছি, তারপর মোটামুটি হয়ে গেছে আর কি। এই যে দেখেন এটা হচ্ছে 2-3টা রিং দেওয়ার পরে পাশে পাশে রিং দিতে হয়। ওই পাশে রিং দিতে দিতে দেখি খুলে টুলে এদিক ওদিক চলে যাচ্ছিল, মানে কি হুজ্জুতি। তারপর তো মনে করেন যে ওই টাকটিন করে দিচ্ছিলাম, একটা সুন্দর একটা আমি স্কোয়ার নিয়েছি সেটা দিয়ে করে দিচ্ছিলাম। তো যাই হোক এন্ড রেজাল্ট ভালো হয়েছে, এই হচ্ছে মেন কাহিনী। এই যে দেখেন স্ট্রাগল যে করেছি, মানে ভিডিও করি বলেই যে সব কিছু পারফেক্ট দেখাতে হবে তা তো না। আমরাও যখন করি মনে করেন যে হুজ্জুতি হয়ে যায়, কেউ দেখায় কেউ দেখায় না, এই হচ্ছে মেন কাহিনী। তারপরে এই যে দেখেন সুন্দর করে মনে করেন যে করে ফেলেছি, হয়ে গেছে। তো যাই হোক, আর শিরাটা মনে করেন এক তারের চাইতে একটু বেশি ঘন করেছি। নর্মালি যেটা হয় আমি দেশে যেটা খেয়েছি আমি ওরকম, যাতে চিনিটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। আফটার যখন আপনার আমিত্তিটা ঠান্ডা হয়ে যায় না, জিলাপির রসটা যেরকম একেবারে ভিতরে সুন্দর থাকে, এই রসটা একটু একটু হালকা জমাট বেঁধে মতো যায় আর কি। আমি যেটা খেয়েছি আমি সেটার মানে কি বলবো কম্পেয়ার করে বলছি। তো যাই হোক, এই তো সুন্দর আমার আমৃতি ভাজা হচ্ছে। আর আমি প্রথম ব্যাচ থেকে একটু খেয়ে দেখেছি, আমার কাছে তো মনে করো অসম্ভব ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ রোজা বলে কথা, একটু স্পেশাল একটু ডিফারেন্ট তো খেতে মন চাই, তাই না? এই যে দেখেন ধৈর্য আর কুলাচ্ছিল না বলে একটা বিশাল জায়ান্ট আমৃতি বানিয়েছি। আর এই হচ্ছে আসল আমৃতির লুক। দেখেন আমার কাছে দেখে তো একদম প্রফেশনাল মনে হয়েছে, লুকটা না টেস্টটা। তো যাই হোক আর বকবক না, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, রমজান মোবারক বলেই আজকে ব্লগটা শুরু করলাম। তা আপনাদের ঘরে রমজানের আমেজ কেমন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।